হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি আগে ঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। ঝাঁটটা তো আগেই দিয়ে দিয়েছিল শাশুড়ি মা, তো এখন আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এরপরে দেখো এখানে আমি চা আর বিস্কুট নিয়ে বসে গিয়েছি। তো চা আর বিস্কুটটা খেয়ে নিয়ে আজকে সারাদিন বাড়িতেই আছি, দেখা যাক কী কী কাজ করি। সম্ভবত বাবার বাড়িতে চলে যাব, সেই জন্য না বাড়ির সমস্ত কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো সমস্ত কাজগুলো গুছিয়ে রাখবো। এখন প্রায় 9টা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো উনুনে আমি রান্নাটা চাপিয়েও দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েও এসেছে। আর সবজিগুলো কেটে নিয়েছি, কি কি সবজি কেটেছি দেখাই। আর বাইরে আজকে বৃষ্টি পড়ছে, এক ফোঁটা করে পড়ছে, ঝমঝম করেও না আর থামছেও না, রোদ বেরোয়নি আর কি সকাল থেকে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, কি কি রান্না করবো আজকে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এখানে আজকে আমি কুঁদরোই কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে পটল কেটে নিয়েছি। তো কুঁদরোইগুলো দেখো পেকে যাচ্ছিল, বাপি মাত্র নিয়ে এসেছে শুক্রবারের হাটে। তো কালকে গেছে শনিবার আর আজকে রবিবার, এর মধ্যে কুঁদরোইগুলো পেকে গেছে। তো এটার আজকে তরকারি করে ফেলবো পেঁয়াজ দিয়ে। আর এই যেখানে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, এটা দিয়ে বেগুন ভাজা হবে, ডাল হবে, ডিম ভাজা হবে মায়ের জন্য, আর আমাদের জন্য মাছের ঝাল হবে। আর মা গেছে গোয়ালে, তো গোয়াল থেকে মা বললো আমি একটু শাক তুলে নিয়ে আসবো। বাগানে অনেক সুজনি শাক হয়েছে, বাগানে না মানে পাশে মাঠে সুজনি শাক হয়েছে। তো বর্ষার জল পেয়ে বলছে শাকগুলো দেখেই খেতে ইচ্ছে করছে, আমি কিছুটা তুলে নিয়ে আসবো। যে ঠিক আছে তুলে নিয়ে আসো, অল্প পরিমাণেই নিয়ে আসবে। তো মা বললো অল্প পরিমাণে নিয়ে আসলে মা বেছে দিলে সেটাও আবার একটু ভাজা করবো। দেখো শাক ভাজা করেছি, শাশুড়ি মা শাকটা তুলে নিয়ে এসেছিল। তো শাক ভাজা করা হয়েছে, মা যেহেতু মাছ খায় না মায়ের জন্য ডিম ভাজা করা হয়েছে। 2 পিস মাছ ছিল, সেই মাছটাই আমি ঝাল করে নিয়েছি। আর কুঁদরোই দিয়ে পোস্ত দিয়ে যে একটা তরকারি বানাবো বলেছিলাম, তরকারি বানিয়েছি। বাস এই হচ্ছে আজকে রান্না। ডালটা আমি সেদ্ধ বসিয়েছি। তো দেখো রান্না করার পরে আমি যেমন রোজকার মতো খেতে বসি, তো এখানে আমি কুঁদরোইয়ের তরকারি দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি। তো মুড়িটা আপাতত আমি খেয়ে নিচ্ছি। এখন প্রায় 6টা মতো বাজে আর আমি ছাদে এসেছিলাম বেশ কিছুক্ষণ আগে। তো বিকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাইরেটাতে বসছিলাম, পুকুরে বাচ্চাগুলো মাছ ধরছিল, মাছ ধরাই তাদের দেখছিলাম। আর বেশ কিছুটা মাছ ভাগে পেয়েছি, 4 থেকে 5টা মাছ ভাগে পাওয়া হয়েছে। তো সেগুলো শাশুড়ি মাই বললো বেছে দেবে। তো সন্ধ্যেবেলা সেগুলো আবার ভাজতে হবে। আর ছাদে জামা কাপড় মেলা আছে, তো এগুলো তুলে নিয়ে নিচে যাই। সন্ধ্যে প্রায় হয়েই এসেছে, সন্ধ্যাটা দিতে হবে। আর প্রত্যেকটা রবিবারে বাবার বাড়িতে যাই। এই সপ্তাহে যেহেতু সে বাড়ি আসেনি, তাই জন্য আর এই সপ্তাহে রবিবারটা বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। কালকে অবশ্যই যাব, কাল বা পরশু যাবো। যে তোমার পরীক্ষা আছে, ওখান থেকে পরীক্ষা দিতে যাবো। আর কালকে বাড়ি আসতে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাবে, সেই জন্য। তো চলো এবার নিচেটা চলে যাই। পরীক্ষা আছে তো একটু টেনশনও কাজ করছে মনের মধ্যে আর কি। তো কি আর করার, পরীক্ষা তো দিতে হবে। শখ করেই পড়াশোনায় ভর্তি হয়েছি, কলেজে ভর্তি হয়েছি, পড়াশোনাটা তো করতেই হবে। চলো ঠিক আছে। তো এখানে দেখো সন্ধ্যাবেলা আজকে ভাবলাম আমি একটু মোগলাই পরোটা বানাই, অনেক দিন বানানো হয় না। সেই জন্য দেখো এখানে আমি একটা বাটি মাপে 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছি আর একটু জোয়ান দিয়েছি। তো দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। দিয়ে ময়দাটাকে আগে ভালোভাবে ময়াম দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো যখন দেখলাম যে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আর কি, মুঠো মুঠো হয়ে আসছে, ভাবলাম যে ঠিকঠাক মাখানো হয়েছে। এবার না আমি একটু গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে মাখিয়ে রাখলাম। তো আর অন্যদিকে দেখো আমি মোগলাই পরোটা বানানোর জন্য যে পুরটা হয় সেটা রেডি করে নিচ্ছি। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে নেড়ে নিয়ে এবার আমি দেখো এখানে ব্রেড ক্রাম্বসটা যে ছিল, তো সেই ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখো সন্ধ্যাবেলা বলছিলাম না যে অনেকগুলো মাছ ধরা হয়েছে পুকুর থেকে, সেই মাছগুলোই আমি এখানে ভেজে নিচ্ছিলাম। তো অনেকগুলো মাছ ভাগে পাওয়া গেছে। আর এইদিকে দেখো বেশ কিছুটা মাছের ডিমও পাওয়া গেছে। তো মাছের ডিমটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, এটা বড়া বানাবো, মাছের ডিমের বড়া। তো এটা হওয়ার পর তারপরে ভাবলাম মোগলাই পরোটাটা বানাবো। একেবারে 9:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলে একেবারে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর আজকে সন্ধ্যাবেলা কোনো রকম আর কি মানে সন্ধ্যা থেকে ঘরের মধ্যেই বসি, আমি রান্নাঘরেই কাজ করছি। মাছগুলো যেহেতু অনেকগুলো ছিল, এগুলো ভাজতে হলো। আর এদিকে দেখো মোগলাই পরোটার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ময়দাটা তো আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে আছে, একাতেই করতে হবে। তো শাশুড়ি মা যেহেতু হাতে ব্যথা, তো বেলে টেলে দিতে পারবে না। আর মাছ ভাজার পরে না আমি মোগলাই পরোটাটা ভেজেও নিয়েছি। দেখো আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। এবার শুধু এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এটার জন্য কোনো রকম আলুর তরকারি বানাইনি, কারণ কি মানে বাপি যেহেতু খায় না, সেই জন্য আমরা এটাকে সস দিয়েই খেয়ে নিই।
তো কেটে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি সস। তো খেতে বেশ ভালো হয়েছিল, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো অনেক দিন পর আমি বানালাম, তো সেই জন্য হয়তো ভালো লাগছিল খেতে। তো 2 পিস করে বানিয়েছিলাম প্রত্যেকের জন্য। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই, এটাই ছিল রাতের খাবার। এখন বাজে রাত্রি প্রায় 11টা, আর আমি এখন ব্যাগপত্র নিয়ে বসেছি, জামা কাপড় নিয়ে বসেছি, কারণ কি এগুলো গুছিয়ে রাখতে হবে। কালকে মনে হচ্ছে বাবার বাড়িতে যেতে পারি, বিকেলের দিক করে হয়তো চলে যাব। তো পরীক্ষা আছে, তো বারবার বলছি। এই যে ফাইলটা নিলাম, পেন আছে, এটার মধ্যে অ্যাডমিট, রেজিস্ট্রেশন আর আধার কার্ডটা, এটা তো আগে মাস্ট রেডি করে রাখতেই হবে, যদি আমি ভুলে না যাই। আমি ভুলে যাই বা কোথাও মার্কশিট ফেলে চলে আসি, এগুলো আমার সাথে বারবার হয়েছে। তো তাই ভাবলাম আগে থেকে এগুলোই গুছিয়ে রেখে দিই, নিশ্চিন্ত যে এটা ব্যাগের মধ্যে থাকলো। তো সেই জন্য এটা গুছিয়ে রেখে দিই, তারপরে দেখা যাক। চলো আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।